স্টেশনে আইলাম কি মাগরিবের পরেই জানাজার করব সমাজের লোকেরে কয়া যে আর পাঁচটা আইতাছে 1 ঘন্টা দেরি করবার গোষ্ঠী আয় পড়তেছে আমি স্টেশনে আছি হায় পত্রের কথা কোন যাব আচ্ছা আইতাছি আমি ভাই কি আছে আপনার? আরে বাবা কই না গো বাচ্চা আমার এক চাচা মারা গেছে আমি রিক্সা চালাই কুমলাপুর আমি জানাজার বলে সন্ধ্যার আগে আমি তো বাদ যাবো বাড়িতে হলে হলে এত তো বাইরে বেতা ধনবাড়ির গাড়ি তো বাড়ি কোনে আপনার? ধনবাড়ি ধনবাড়ি? তা আমিও তো ধনবাড়ি যাবো ভাই। ধনবাড়ি যাবা হ্যাঁ। একসাথে যাওয়ার মতো ধনবাড়ি কোন বাড়ি আপনি করে ওই ধনবাড়ি কেক পিছনে 20 টাকা অটো ভাড়া লাগে। বুঝছো পানের নিশা উঠলে পানের দহন টহন পাওয়া যাবো কি মনে হয় না মনে হয় আমিও তো পান খাই ভাই মাত্র দেখতেছি নে। পান খাই পানের কাগজটা তুলবার মন নাই বেগুন তো শুনে ধরে নিয়ে তাহলে এক কাম করে নেন বহুন আমি এটা মনসা খাই আর আপনি ওটা পান খান আমি কি দেখায় রতন দায়ের কাছে সুপারি দিলে নতুন কথা কথা শুরু আচ্ছা তাহলে থাকুন আপনি আমি যাই চাটা খাই এবার আমি নিয়ে গেছি আচ্ছা ভাই নিয়ে সূর্যকে সন্ধ্যা বন্ধা করে হাই রে গো ডাহা সরা জিনিসের তো দাম গো আপা এটা পান কিনবে গেছি 15 টাকা করে চাই কি কোন ভাই 15 হয়েছে 15 টাকা করে আমি ভাই খেলি কোন না বাসা পান কিনে না খাই তো নেন তাহলে টাকা কি করুন আপা ভাই ভালাই করলেন আমার যে পানের নিচে উঠছে বুঝছেন পানের নিচে উঠলে বুঝছি পান খুরালার মর্যাদা বুঝি বুঝেন নাই পানের টুকলাটা তোর মুয়ে আল্লাহ মনে নাই কে বান্ধা বান্ধা চেয়ে দিছি বুঝছো হ্যাঁ খাই ভালাই এলো বেশি মানুষ পাইছি কারণ তাহলে ধনবাড়ি আপনাকে বাড়ি তখন বাড়ি থেকে আল্লাহ ভিতরে যান নাকি কেন্দ্র আছে না এরকম আপনার বাড়ি আমার লো কেন্দ্র পশ্চিম এলাকা রতন দিচ্ছেন না রতন দেওয়া আছে হালকা রতনই খাই আমি খাও তাহলে ভাই গাড়ি আর যার পছন্দ না গো 4-5 মিনিটের ভিতরে আই করি আমি তো আমার বাড়িতে লাশ আমি না গেলে জানা যাবো কোনো যেমন লাগছে না কথাটা ঝিমঝিম করতে ভাই আমার নিম কথা চা হ্যাঁ গোদ দেন আমি এই নিচে ঘরে রয়েছি গোদ দেন আমি আমার বোনের মতো গোদ দেন আপু হ্যালো আপু কি ব্যাপার ঘুমিয়ে পড়লো নাকি? কি আপু অসুস্থ আপনি? আমি তো অসুস্থ না তো সুস্থ আমার মাথা মধ্যে কেমন জানি একটা ঘুরে নামলো আমার বেগে সেন্ট লাগে ভাই তা তো বলতে পারবো না। ভাই এই বেগে শুনে দিয়ে আসলে আমার অনেক ভাই টাকা পয়সা কিছু দেখতেছি না টাকা পয়সা কিছু ছিল না, আপনি এভাবে রাস্তার পাশে যদি শুয়ে থাকেন টাকা পয়সা কি থাকবে ব্যাগে? আপনি ঘুমিয়ে পড়ছেন কেন? বললাম কোন সুদাম কোন এই যে আপনি তো এখন নিয়ে আমি আপনাকে উঠালাম। না আমার বেগে তো কিছু নাই আল্লাহ কেন দেখি আমার একটা লোক আছে ভাই জি আমার এলাকায় বলে থাকি আপনি কি চিনেন না তাকে? আমি চিনি না কিন্তু সে বললো আমার যে বাড়ি ধনবাড়ি আর বাড়িও ধনবাড়ি আমি যে গাড়িতে যাবো ওই গাড়িতে যাবো বললো পরে আমিও তো পান খাই পান খাই বললো আপু আপনি কি পান খাবে বললাম যে আমি তো পানের পুটলাটা নিয়ে নিয়ে দিলে একটা পান আইনা দেন তো আমি কাছ থেকে একটা পান খাওয়ার পরে আমি আর কিছু জানি না। শুনেন বুঝতে পারছি আসলে অপরিচিত মানুষের কাছ থেকে রাস্তাঘাটে খেলে যেটা হয় সেটাই হবার হয়েছে। ঠিক আছে। তো দেখতেছি না আশেপাশে কোনো নেই আসসালামু আলাইকুম দর্শক, আসলে আপনারা সম্পূর্ণ গল্পটি দেখে বুঝতে পেরেছেন যে অপরিচিত কারো হাত থেকে কোনো কিছু খেলে কি হতে পারে। সাথে আমাদের অনেক কিছু অমূল্য সম্পদ থাকে, টাকা থাকে, গয়না থাকে, মোবাইল থাকে, এমনকি অনেক সময় এর থেকেও দামি কিছু থাকে। তো এই সমস্ত জিনিস হেফাজত করার দায়িত্ব হচ্ছে আমাদের। আমরা যদি অসচেতন ভাবে চলাফেরা করি এবং অপরিচিত কারো হাত থেকে কোনো কিছু খেয়ে ফেলি তাহলে আমাদের সাথে ঠিক এমনটাই ঘটা স্বাভাবিক। তো সবাই সাবধান ভাবে চলাফেরা করবেন। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং পেজটিকে ফলো করে পাশে থাকবেন।